এই ভিডিওতে দেখাবো এই ধরনের কথাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এই ধরনের কথাগুলো তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় কাউকে না কাউকে বলো যে তোমার এত কিসের জ্বালা বলো তো, তোমার এত ওর এত কিসের জ্বালা বলো তো, ওদের এত কিসের জ্বালা বলো তো এবং তোমাদের এত কিসের জ্বালা বলো তো। আসল কথাটা হলো এখানে জ্বালা বলো তো, এইটাকে ইংলিশে কিভাবে বলবে। এখানে বলতো কথাটাকে তোমরা যদি তুলে দাও, মানে আমরা দুরকম ভাবেই বলি, তোমার এত কিসের জ্বালা, ওর এত কিসের জ্বালা, ওদের এত কিসের জ্বালা, তোমাদের এত কিসের জ্বালা, মানে বলতো কথাটাকে আমরা অনেক সময় বলি না। তো যাই হোক, যেভাবেই বলো ইংরেজিটা তোমাদের জানতে হবে যে জ্বালা, কিসের জ্বালা বা জ্বালা, এইটাকে কিভাবে ইংলিশে বলবে। এটাকে তোমরা সিম্পলি বলে দিতে পারো দুটো ভার্ব ব্যবহার করে, একটা হচ্ছে বোদার আর একটা হচ্ছে ডিস্টার্ব। মানে তোমরা যখন বোদার বা ডিস্টার্ব এই কথাটাকে ব্যবহার করবে তখন এটাকে বলা হচ্ছে লিটারাল, মানে আক্ষরিক যেরকম ওয়ার্ডগুলো আছে সেইভাবেই তোমরা বলে দিচ্ছ যে হোয়াট ইজ বোদারিং ইউ, হোয়াট ইজ বোদারিং হিম, হোয়াট ইজ বোদারিং দেম, হোয়াট ইজ বদারিং আস। ঠিক আছে, এই বদার বা ডিস্টার্ব দুটোকেই ব্যবহার করে তোমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে পারো। কিন্তু আমি এখানে ফিগারেটিভ ওয়েতে কিভাবে বলবে, মানে ফিগারেটিভ ওয়ার্ড ইউজ করে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলবে সেটাই আমি দেখাবো। তাহলে ফিগারেটিভ ওয়েতে তোমরা যদি বলতে চাও, যেটা শুনতে ভালো লাগবে এবং যেটার মধ্যেকার মিনিংটা মানে খুব দুর্দান্ত ভাবে প্রকাশ পাবে, সেটা হলো ইট ভার্বকে ইউজ করো। ইএটি, ইট, ইট মানে কি খাওয়া। মানে তোমার এত কিসের জ্বালা বলো তো, মানে তোমার ভিতরে কি কুরে কুরে খাচ্ছে, এরকমই একটা সেন্স এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে ইট ভার্বটাকে ব্যবহার করে তোমরা এই ধরনের কথাগুলো বলতে পারো। সিম্পলি সেন্টেন্স গুলো আছে, তো এটাকে কন্টিনিউয়াস টেন্সে তোমরা ভাবো। তাহলে তোমার এত কিসের জ্বালা বলো তো, মানে হোয়াট, হোয়াট ইজ, হোয়াট ইজ ইটিং, হোয়াট ইজ ইটিং ইউ। এখানে ইট ভার্বটা কিন্তু ফিগারেটিভ সেন্সে ইউজ হচ্ছে, হোয়াট ইজ ইটিং ইউ। ঠিক আছে, মানে একটা অন্তর্নিহিত অর্থ এই ইট ভার্বটা দিয়ে এখানে প্রকাশ পাচ্ছে, যেটার বাংলাটা এইভাবেই প্রকাশ পায় যে তোমার এত কিসের জ্বালা বলতো, বা তোমার এত কিসের জ্বালা। পরে তোর এত কিসের জ্বালা বলতো, মানে হোয়াট ইজ ইটিং, হোয়াট ইজ ইটিং হিম। ঠিক আছে, পরেরটা ওদের এত কিসের জ্বালা বলতো, হোয়াট ইজ ইটিং দেম, হোয়াট ইজ ইটিং দেম। তোমাদের এত কিসের জ্বালা বলতো, হোয়াট ইজ ইটিং ইউ। ঠিক আছে, তার মানে সেন্টেন্স স্ট্রাকচারটা এটাই হবে, হোয়াট ইজ ইটিং প্লাস অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন বা নাউন, অবজেক্ট প্রোনাউন বা নাউন। ঠিক আছে, অবজেক্ট প্রোনাউন তোমরা জানো কোনগুলো, মি, হিম, ইউ, হার, দেম, আস, এইগুলো হলো অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই ধরনের দৈনন্দিন কথাগুলোকে, এই ধরনের প্রতিদিনের কথাগুলোকে ইংলিশে কিন্তু এইভাবে বলতে হয়।